ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এবছর কিন্তু আপনাদের শনি মহারাজের ঢাইয়া শুরু হবে। আবার আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু এবছর থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। শনি, বৃহস্পতি, রাহু, কেতু চারটি মেজর প্ল্যানেটসই কিন্তু এবছর রাশি পরিবর্তন করবে। একই বছরে এই চারটি গুরুত্বপূর্ণ গ্রহ একই সাথে গোচর করা এটিও কিন্তু একটি বিরলতম ঘটনা। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। নক্ষত্রগত গোচর নিয়ে আলোচনা করব প্রতিটি গ্রহের। এর সাথে সাথে গ্রহগুলি কখন কখন গোচর করবে তাদের দৃষ্টিগত আলোচনা, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে ধাপে ধাপে আলোচনা করব। চারটি চার্ট ধরে আমরা বছরটিকে চারটি ভাগে ভেঙে আমরা আলোচনা করতে চলেছি। আর কোন গ্রহ কবে বক্রী হয়ে কী ফলাফল দেবে সেটিও একই সাথে আমরা আলোচনা করব, এবং সংখ্যাতত্ত্ববিদ্যার কিছুটা পার্টও কিন্তু আমরা ছুঁয়ে যাব উইথ বাস্তু। তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। চাইলে যে কোনো শনিবার বা রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, বা এনি টাইম বাই ফোন কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আমরা চারটি প্ল্যানেটকে গুরুত্ব দিয়েছি, শনি, রাহু, কেতু, গুরু। বাকি চন্দ্র থেকে শুরু করে মঙ্গল, বুধ, শুক্র এই গ্রহগুলিকে আমরা কেন প্রেফারেন্স দিইনি, তার কারণ এই গ্রহগুলি কিন্তু 2-2.5 দিন থেকে 1-1.5 মাসের মধ্যেই রাশি পরিবর্তন করে। কিন্তু রাহু কেতু 1.5 বছর টাইম নেয়, শনি 2.5 বছর টাইম নেয়, আর বৃহস্পতি 1 বছর। এজন্য এই চারটি প্ল্যানেটের গুরুত্ব সর্বাধিক। আর এই চারটি প্ল্যানেটই কিন্তু ওভারঅল আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পথ প্রদর্শন করে আগত বছরের ভবিষ্যৎবাণী আপনাদের সামনে প্রস্তুত করবার জন্য। এবার দেখুন 2025 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব 2+2+5 = 9, অর্থাৎ মঙ্গলের বছর। আর মঙ্গলের বছরে আপনারা বৃহস্পতির রাশির অধিপতি, আপনাদের ক্ষেত্রে অবশ্যই অভূতপূর্ব অতুলনীয় একটি বছর আপনারা পরিলক্ষিত করবেন। যতই শনির ঢাইয়া চলুক না কেন, শরীর স্বাস্থ্য বাদে বাদবাকি ক্ষেত্রে দেখতে গেলে আপনাদের জয় জয়কারী হতে চলেছে। কিভাবে আমরা প্রমাণ সহকারে সায়েন্টিফিক ওয়েতে আলোচনা আপনাদের সামনে রাখব। তবে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ অথবা 31 তারিখে জন্ম, আর যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, এই ধরনের জাতক জাতিকাদের আমরা ইমিডিয়েট পরামর্শ আপনাদের প্রদান করব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার। অথবা আপনি আপনার পার্সোনাল ইয়ার নাম্বারও ক্যালকুলেট করতে পারেন। আপনার জন্মের তারিখ, জন্মের মাস প্লাস 2025 এটাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন। অর্থাৎ আপনার ডেট অফ বার্থের মধ্যে শুধু বছরটা বাদ যাবে, বছরের জায়গায় বর্তমান বছর 2025টা অ্যাড হবে, হয়ে টোটালটা যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন। সেটা যদি 4/8 আসে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। বাকিদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। দেখুন শনির মহারাজ, রাহু, কেতু, গুরু যে যেখানে আছে সেখানেই কিন্তু 2025-এর ডিসেম্বর মাসেও কিন্তু সে সেখানেই ছিল। আর বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি বছরের শুরু করছে কিভাবে? বক্রীভাবে। আর মঙ্গল কিন্তু বছরের শুরুতেই নিচস্থ হয়ে বক্রী হয়ে আপনাদের অষ্টমভাবে আছে। আদারওয়াইজ প্রতিটি প্ল্যানেট কিন্তু মোর অর লেস এমনই থাকবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পর্যন্ত।
তাহলে মার্চ মাস পর্যন্ত আপনাদের ঠিক কেমন কাটবে? দেখুন, ডিসেম্বর মাসটা আপনাদের যেমন কেটেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও ধরে নিন প্রায় একই রকমই আপনাদের ক্ষেত্রে অতিবাহিত হবে। মাত্রা অতিরিক্ত রাগ করা থেকে আপনাদেরকে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে, রাগকে, চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। যারা হাই ব্লাড প্রেশারের রোগী আছেন তাদেরকে খুব সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করছি। এ সময় অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন করে প্রেশারের রোগও কিন্তু পরিলক্ষিত হতে পারে। আবার বিগত 1 বছরের মধ্যে অনেকের ডায়াবেটিস বা সুগারের মতো সমস্যা কিন্তু ধরা পড়েছে। একই সাথে এ সময় আপনারা অবশ্যই যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা কোনো প্রকার শারীরিক কসরতের সাথে যদি নিজেকে যুক্ত রেখে নিজের হাই এনার্জিকে যদি চ্যানেলাইজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন। আপনাদের কিন্তু অবশ্যই মায়ের তরফ থেকে বা হয়তো কোনো কষ্ট আপনারা পেয়েছেন বা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে অথবা মায়ের কর্মের অবনতি হয়তো হয়েছে, শ্বশুরবাড়ির তরফ থেকে হয়তো কোনো নেগেটিভ নিউজ বা কোনো মৃত্যু সংবাদ বা কোনো নেগেটিভ নিউজ হয়তো আপনারা পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকে বিদেশ যাত্রা করবার সুযোগ পেয়েছেন, না পেলে কিন্তু এবার বিদেশ যাত্রা করতে পারেন। বিগত 1 বছর আপনাদের খরচ মাত্রা অতিরিক্ত বেড়েছে। অনেকের ক্ষেত্রে কর্মজীবনে গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিবর্তন আমরা পরিলক্ষিত করেছি। আর কর্মজীবনে যদি পরিবর্তন না হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু হতে পারে। আমরা কিন্তু অনেক চাকরিজীবীদেরকে বিজনেস করতে এবং বিজনেসম্যানদের চাকরি করতেও আমরা দেখেছি। আপনি যদি আপনার কর্মজীবনে সাকসেসফুল না হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই ভুল পথে কর্ম করছেন। অর্থাৎ যে কর্ম করার জন্য আপনি জন্মেছেন সেই কর্ম না করে আপনি অন্য কোনো কর্ম করছেন, এজন্যই হয়তো আপনি সফল নন, এটিও তো হতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা হয়তো পরিলক্ষিত করেছি, অথবা আপনারা হয়তো কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের এবার হতে কিন্তু পারে। আবার আপনাদের বিরুদ্ধে অনেকে অনেক চক্রান্ত করেছে, অনেক জায়গায় হয়তো আপনারা প্রতারিত হয়েছেন, কেউ হয়তো আপনাদেরকে ঠকিয়েছে বা আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে কর্মজাগতিক ক্ষেত্রের কথাগুলি আমি আপনাদেরকে বেশি করে এমফ্যাসাইজ দিচ্ছি। অনেকের শরীর স্বাস্থ্য, বুক জ্বালা জ্বালা করা ভাব, মাত্রা অতিরিক্ত পেটের সমস্যা, এগুলিও হয়তো আপনাদের মধ্যে অনেককে ভুগিয়েছে। রোগ, ঋণ, শত্রু, 3টি ক্ষেত্রেই আপনারা একটু টেনশানে কিন্তু ছিলেন, এটি কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় কিন্তু নেই। তবে অর্থগত দিক থেকে আপনাদের মোটামুটি ব্যালেন্সের মধ্য দিয়ে চলেছে। মুখনিসৃত বাণীর কারণে অনেক সময় কিন্তু আপনার বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় জড়িয়ে পড়েছেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। এই আগত 3টি মাস পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। এবং আপনার ভাগ্য কিন্তু হয়তো আপনাকে 2024-এ অতিরিক্ত সঙ্গ দিতে পারেনি। কঠোর কায়িক পরিশ্রম যারা করেছেন শুধুমাত্র তারাই খুব সুন্দর ফলাফল আপনারা তাদের মধ্যে পেয়েছেন। অনেকের কিন্তু নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্র হয়তো কাটতে হয়েছে। এবং স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অনেকে হয়তো বিভিন্ন লসেরও সম্মুখীন হয়েছেন। প্রেমের জীবনেও হয়তো আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঠিক এমনভাবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে চলবে। আর এবার আপনারা যদি চান যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টি মাসকে আরও শুভ থেকে শুভতর করবার জন্য, তাহলে আপনারা হনুমানজি, মঙ্গলচণ্ডী, মাতা বগলামুখী অথবা মহাদেবের রৌদ্র অবতার, এদের মধ্যে কারোর নাম জপ ধ্যান আরাধনা করুন। একবার এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টি মাস অতিক্রান্ত করতে পারলেই কিন্তু আপনাদের জন্য সুখবরের বন্যা আসতে চলেছে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পরের গ্রহগত গোচরের ছক। 2025-এর 29শে মার্চ শনিবার রাত 11:01 শনি মহারাজ রাশি পরিবর্তন করে রাহুর সাথে সংযুক্ত হয়ে গিয়েছে। কোথায়? আপনাদের 4th হাউস সুখভাবে। আর 4th হাউস সুখভাবেই কিন্তু শনি মহারাজ আগত 2.5 বছর ধরে থাকতে চলেছেন আপনাদের সুখভাবে। আমরা কি জানি যে শনি মহারাজ যে গৃহে গোচর করেন সেই গৃহকে তিনি কোনোদিন দুর্বল করেন না, বরং উন্নত করে থাকেন। তার 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। যে গৃহে আরোপিত হয় সেই গৃহকে তিনি দুর্বল করে থাকেন। শনি মহারাজের দৃষ্টি কোন কোন গৃহে পড়ছে সেই গৃহগুলিকে দেখুন, আমরা কালার কিন্তু করে রেখেছি। আবার এই শনি কিন্তু জুলাই মাসের 13 তারিখ রবিবার সকাল 9:36 বক্রিয় হয়ে যাবে। 13ই জুলাই বৃহস্পতি বক্রি হবে। 28শে নভেম্বর পর্যন্ত একটানা 138 দিন বৃহস্পতি বক্রি থাকবে। এই যে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর বৃহস্পতি না, শনি বক্রি থাকবে।
আর শনিকে নেগেটিভ প্ল্যানেট হিসাবেই কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। আর নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি একটু বাড়বে, টেনশন নেওয়ার কিন্তু খুব প্রয়োজন নেই। তার কারণ একটু পরেই আপনাদের সাথে আমরা আলোচনায় আসব। আর শনি কিন্তু যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে, তারপর নিজের নক্ষত্র 28 এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তারপর আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ব্যাক যাবে অক্টোবরের 3 তারিখে। দেখুন, চন্দ্র রাশি থেকে শনি যখন চতুর্থ বা অষ্টমভাবে গোচর করে তখন সেই জাতক জাতিকার শনির ঢাইয়া চালু হয়ে যায়। 2023-এর 17ই জানুয়ারির আগে পর্যন্ত প্রায় 7.5 বছর শনি 7.5 আপনারা কাটিয়ে উঠেছেন। আবার শনির ঢাইয়া শুনে হয়তো একটু আপনারা ব্যতিব্যস্ত হচ্ছেন, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। শনির এই ঢাইয়া 100% 2025-এর এপ্রিল মাসের পর থেকে আপনাদের ক্ষেত্রে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি ক্রয় করার যোগ 100% পরিলক্ষিত করাচ্ছে। অনেক ধনুরাশির জাতক জাতিকারা 2025-এই হয় নতুন কোনো গাড়ি আর না হলে নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট 100% আপনারা ক্রয় করবেন। শনি মহারাজ এই সংযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি করতে চলেছেন। হয়তো আপনার কাছে টাকা নেই, কোথা থেকে আসবে আমি জানি না, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো গাড়ি বা যানবাহন বা কোনো বাড়ি ক্রয় করার যোগ এ সময় কিন্তু বা প্রাপ্তি করবার যোগ, সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশনের যোগ 100% শনি মহারাজ আপনাদের জন্য তৈরি করতে চলেছেন। এটি আপনাদেরকে ভাগ্যবানও প্রমাণিত করবে। তবে শনি যেহেতু রাহুর সাথে সংযুক্ত থাকছে 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত, প্রায় তাহলে ধরতে গেলে এপ্রিল মে প্রায় 40-45 দিন মতো শনি রাহুর সংযোগ থাকবে। শনিকে আমরা কি বলি? কালা, কালো, ন্যায়ের দেবতা। রাহুকে আমরা কি বলি? ইলিউশন, মায়া, জাদু। তাহলে শনি যদি কালো হয়, রাহু যদি জাদু হয়, মিলেমিশে কি হলো? কালো জাদু। তাহলে এ সময় কিন্তু আপনার এবং আপনার মাতৃপক্ষের উপরে কিন্তু কারোর দৃষ্টি পড়তে পারে। সুতরাং নজরদোষ থেকেও কিন্তু এই 40-45 দিন আমাদেরকে বেঁচে চলতে হবে। যদি মনে হয় যে আপনার উপরে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, ইমিডিয়েট আমাদের সাথে আপনারা কিন্তু সাক্ষাৎ করতে পারেন। শনি মহারাজের দৃষ্টিগত কারণে এপ্রিল মাসের পর থেকে কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু তৈরি হবে। চাকরিজীবীরাও আপনাদের কর্মের জীবনে আপনাদের প্রভাব, প্রতিপত্তি, দবদবা, খ্যাতি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। যারা মিডিয়াতে আছেন, অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা কোনো প্রকার জ্যোতিষতাত্ত্বিক বা পরামর্শজনিত কাজবাজ করেন, বিদেশের সাথে কোনো কর্মে সংযুক্ত আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। তবে যেহেতু শনি মহারাজের অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে এবং রাহু যেহেতু রাশি পরিবর্তন করবে আর মাত্র কয়েকদিন পরেই, দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট, এবছর কিন্তু সব ভালো হলেও শরীর সম্পর্কে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। বিশেষ করে গ্যাসের প্রবলেম, পেটের প্রবলেম, বুকের প্রবলেম, হার্টের প্রবলেম, এই ধরনের প্রবলেম থেকে খুব সাবধান থাকতে হবে। আবারও বলছি, যাদের 4-এর কম্বিনেশন বা 8-এর কম্বিনেশনে জন্ম অথবা পার্সোনাল ইয়ার নাম্বার 4 বা 8 আসছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদেরকে গ্রহণ করতেই হবে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 14ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025-এর 14ই মে বুধবার রাত 11:20 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 7th হাউস অর্থাৎ কেন্দ্রীয় স্থানে গোচর করে গিয়ে আরও বলবান হতে চলেছে। আর আপনাদের সুখভাবের অধিপতি, রাশির অধিপতি কেন্দ্রীয় স্থানে গোচর করা, এর থেকে বড় শুভত্বের বিষয় আর কিন্তু কিছুই হতে পারে না। আবার এই বৃহস্পতি কিন্তু অক্টোবর মাসের 18 তারিখে আপনাদের 8th হাউস অর্থাৎ কর্কট রাশিতে গোচর করে উচ্চস্থ হবে এবং আবার ডিসেম্বরের 5 তারিখে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে ব্যাক আসতে চলেছে। তাহলে বৃহস্পতি এবছর অতিচারী হতে চলেছে। অতিচারী হওয়ার অর্থ সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর বৃহস্পতি 4বার গোচর করতে চলেছে। আর এমন ঘটনা কিন্তু ঘটেছিল 2020 সালে। তখন কিন্তু আমরা কি পরিলক্ষিত করেছিলাম? মানব সভ্যতাকে গৃহবন্দী হতে হয়েছিল। আর এবছরও কিন্তু বৃহস্পতি অতিচারী হচ্ছে। শুধু এবছর নয়, এবছর থেকে একটানা 8 বছর বৃহস্পতি অতিচারী থাকবে। এর ফলাফল
আপনারা কি পাবেন, দেশকাল সমাজ অর্থনীতি রাজনীতির উপরে কি পড়বে সে বিষয়েও আলোচনা করব। দেখুন, বৃহস্পতি কিন্তু শুরুতে রোহিণী নক্ষত্রে গোচর করছিল, বক্রিয় ছিল বছরের শুরুতে। তারপর কিন্তু এপ্রিল মাসের 10 তারিখে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করে যাবে। আর 14ই জুন পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রেই থাকবে। তাহলে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির গোচর, বছরটিও মঙ্গলের বছর, এটি কিন্তু কি ইঙ্গিত দিচ্ছে, মাত্রা অতিরিক্ত গরম। 2024 সালে যতটা না গরম পড়েছিল তার থেকেও বেশি গরম বা পলিউশন আমরা কিন্তু 2025-এ পরিলক্ষিত করব। 2025-এ অনেক আগ্নেয়গিরি ভলক্যানো ইরাপ্ট হতে পারে, এমনকি সুনামি, বন্যা বা মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত। মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত মানে হ্যাঁ, ঠিকই শুনছেন, 2024-এ যা বৃষ্টিপাত হয়েছিল তার থেকেও বেশি হতে পারে। এমনকি সমুদ্র তীরবর্তী যে সমস্ত শহর বা গ্রামাঞ্চল আছে তারাও কিন্তু তাদের অনেক অংশ কিন্তু জলের তলায়ও তলিয়ে যেতে পারে। অর্থাৎ ভয়াবহ বন্যার পরিস্থিতি সমগ্র দেশ জুড়ে, সমগ্র পৃথিবী জুড়ে আমরা পরিলক্ষিত করব। আবার এবছর কিন্তু এই বৃহস্পতির অতিচারী হওয়ার কারণেই চায়নার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু আবারও ভালো হতে পারে। সুতরাং একটু প্রচেষ্টা ইন্ডিয়ান গভর্নমেন্টকেও এ সময় করার প্রয়োজন আছে। তবে সীমান্তে কিন্তু উত্তেজনা বৃদ্ধি পেতে চলেছে। স্টক মার্কেট কিন্তু এবছর এক প্রকার ইন্ডিয়ার ক্ষেত্রে ভালোই যাবে, কারণ ইন্ডিয়ার রাশি হচ্ছে মকর রাশি। আর ইন্ডিয়ার যদি দেখেন, ভারতকে যদি দেখেন বা ইন্ডিয়াকে যদি দেখেন, ভারতের আলাদা নাম্বার, ইন্ডিয়ার আলাদা নাম্বার। যদি আপনি ইন্ডিয়াকে দেখেন তাহলে ইন্ডিয়ার কিন্তু মঙ্গলের মহাদশাও শুরু হয়ে যাচ্ছে, এটিও কিন্তু সত্য। আর এবছর ইন্ডিয়ার শেয়ার মার্কেট গগনচুম্বী হতে পারে, সোনার দাম গগনচুম্বী হতে পারে। আমরা আগেই প্রেডিক্ট করেছি, আবারও বলছি, দিওয়ালির আগে অর্থাৎ দীপাবলির আগে সোনার দাম কিন্তু 1,20,000 ক্রস করে যেতে পারে। ইভেন সেন্সেক্সও কিন্তু 1,20,000 বা 1,10,000 ক্রস করতেই পারে। সুতরাং এবছর কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে স্বর্ণালী সময়, এটি বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি কয়েকটি ডেট আপনাদেরকে জানিয়ে রাখছি, এই ডেটগুলো আশা করি আপনারা মেনটেন করে চলবেন। বিশেষ করে যারা স্টক মার্কেটে আছেন, স্টক মার্কেটে কিন্তু যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, 17ই মার্চ 2025 থেকে 4 এপ্রিল 2025, 17ই মার্চ 2025 থেকে 4 এপ্রিল 2025, এই 19 দিন শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন। আবার 19শে জুলাই থেকে 11ই অগস্ট 2025, 19শে জুলাই 2025 থেকে 11th of August 2025, এই 24টি দিনও কিন্তু শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখা আমাদের উচিত। আবার 13th of November, 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর, এই 14টি দিন শেয়ার মার্কেট থেকে আমাদের দূরত্বতা রাখা উচিত। এ সময় স্টক মার্কেটে কিন্তু বড় ধরনের কারেকশন আসতে পারে। গভর্নমেন্ট বা সরকার পক্ষ কিন্তু এবছর কঠিন দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে, যা আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করবে। ঠিক যেমন নোটবন্দির সিদ্ধান্ত আমাদের প্রত্যেককে প্রভাবিত করেছিল, তেমনই প্রভাব কিন্তু পড়তে চলেছে। রাজনৈতিক জগতে বড় ডামাডোল আসতে পারে। আমেরিকা এবং চায়নার যে প্রক্সি ওয়ার এবার কিন্তু সম্মুখ সমরে আমরা পরিলক্ষিত করতে পারি। বছরের সেকেন্ড হাফে যখন বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে 14ই জুন, তারপর কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হবে। দেখুন, আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, এগুলি বাস্তব এবং আমাদের এর জন্য আগে থেকেই প্রস্তুত থাকা উচিত। 2026 সাল কিন্তু দেশ কাল সময় অর্থনীতির জন্য আরও ভয়ানক পরিস্থিতি বয়ে আনতে পারে। এই বৃহস্পতি আবার বক্রি হবে 11ই নভেম্বর। একটানা 120 দিন বৃহস্পতি বক্রি হয়ে আপনাদেরকে শুভত্বও কিন্তু প্রদান করবেন। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, আপনাদের সপ্তমভাবে গোচর করার কারণে যারা অবিবাহিত আছেন তাদের 100% এবছর বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং যারা বিবাহিত তাদের কিন্তু সম্পর্কের উন্নতি আমরা পরিলক্ষিত করব। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আপনারা জয়যুক্ত হতে পারেন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার আগে খুব ভাবনা চিন্তা করে আপনারা এবছর করবেন। এবছর ম্যানুফ্যাকচারিংয়ের যোগ, যারা ম্যানুফ্যাকচারিং করতে চান তাদের জন্য সময় খুবই ভালো। বিজনেসের জন্য সময় এক প্রকার ঠিকঠাক আছে। যারা স্টিল ইন্ডাস্ট্রি, ডিফেন্স ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল অ্যাসেটস লাইক এনএফটিস, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করার সুযোগ এবছর পেতে চলেছি। একই সাথে এবছর যে সমস্ত মুভিজ
বেশি অ্যাকশন ওরিয়েন্টেড মুভিজ কিন্তু এবছর বেশি চলবে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। দেখুন, বৃহস্পতির দৃষ্টি আপনাদের কিন্তু রাশিতে ডাইরেক্ট পড়ছে, এটি কিন্তু আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চলেছে এবং আপনারা যদি কোনো প্রকার নিজের প্রতিভাকে সুপ্ত রেখে থাকেন সেটি কিন্তু এবছর প্রকাশ্যে আসতে চলেছে এবং আপনার গুণগান চারিদিকে ছড়িয়ে পড়বে। একই সাথে কিন্তু এবছরের শেষের দিকে আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও উন্নতি পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। আর আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির কারণে আপনার পরিপাশও কিন্তু আপনার বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে। বৃহস্পতির দৃষ্টিগত কারণে যেহেতু 11th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, লাভের মাত্রাও কিন্তু এবছর বাড়বে, আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন। যারা দীক্ষা গ্রহণ করেননি, দীক্ষা প্রাপ্তি করবার জন্য সময় সুযোগ অতুলনীয়। বৃহস্পতির কারণে এবার দীর্ঘদিন ধরে যাদের ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। ধীরে ধীরে আপনাদের ভাই বোনেদেরও কিন্তু অত্যন্ত উন্নতি হতে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও আপনারা উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও লাভান্বিত হবেন। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে এ সময় আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। কোনো প্রকার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়া প্রেমে যেন জড়িয়ে পড়বেন না। নাম্মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি কিন্তু ক্ষুণ্ণ হতেই পারে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025-এর 18ই মে রবিবার বিকেল 4:30 রাহু রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করে যাবে আর কেতু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। দেখুন, রাহু কেতু দুটি এমনই প্ল্যানেট সর্বদাই বক্রি চালে কিন্তু গোচর করে, অর্থাৎ ব্যাকওয়ার্ডে মুভ করে। আর রাহু কেতু বোথ আর শ্যাডো প্ল্যানেটস, অর্থাৎ দুজনেই কিন্তু ছায়া গ্রহ, খালি চোখে দেখা যায় না। আর আমাদের শরীরেরও কিন্তু ছায়া পড়ে, ছায়া সর্বদাই আমাদের শরীরের সঙ্গে থাকে। এজন্য রাহু কেতু অত্যন্ত বলবান। আর এই কলিযুগে তো রাহুই রাজা, রাহু ইজ দ্য কিং অফ দিস কলিযুগা। কলিযুগের রাজাই রাহু। রাতারাতে ভিখারিকে কোটিপতি বানানো এবং কোটিপতিকে রাতারাতি ভিখারি বানানো এ কিন্তু রাহুই করে থাকে। আর এবছর রাহু যখন রাশি পরিবর্তন করবে 18ই মে, তার আগে রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে গিয়েছে 16ই মার্চ। আর এবছর আবার নভেম্বর মাসের 23 তারিখে রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রেও গোচর করবে। কেতু ধরতে গেলে বছরের সেকেন্ড হাফের পর থেকে পুরোটাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিন্তু গোচর করতে চলেছে। দেখুন, রাহু কেতু কিন্তু আর রাশি পরিবর্তন করবে না। আর রাহু শনি মহারাজের গৃহে, রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু। আর কেতুকে কি বলা হয়েছে? কুঞ্জবৎ কেতু। অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে থাকে। শনি মহারাজ আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করছেন এবছর, আর কেন্দ্রীয় স্থানে গোচর করছেন এবং রাহু শনি মহারাজের কিন্তু গৃহে গোচর করছেন আপনাদের থার্ড হাউসে। আর আমরা জানি 3, 6, 10, 11 রাহু শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে। তাহলে এবছর সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের দ্বারা আপনারা উপকৃত হবেন। স্টক মার্কেট থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন। বা যারা মিডিয়াতে আছেন, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য সময় সুযোগ ভালো। ফেমাস হওয়ার জন্যও কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে পারে। বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। এই সময় আপনাদের 100% আয় ইনকাম বাড়তে চলেছে। এবছর কোনো না কোনোভাবে আপনাদের ইনকাম বৃদ্ধির যোগ 100% পরিলক্ষিত হবে এবং একাধিক উপায়ে হয়তো ইনকাম আপনারা করতে পারেন। তবে রাহুর দৃষ্টিগত কারণে এবং কেতুর অবস্থানগত কারণে এবছর কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। বৃদ্ধরা যারা আছেন, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন। কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন, একটু বাধাপ্রাপ্তি আপনারা করতেই পারেন। তবে হ্যাঁ, যদি বিদেশ যাত্রার সুযোগ পান বা যদি আপনারা তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পান, ভুলেও যেন হাতছাড়া করবেন না, এটি আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 18ই মের পর কোনো প্রকার আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। মঙ্গলের বছর, আবারও বলছি, মেজাজ কিন্তু চড়তেই পারে। বৃহস্পতি কিন্তু অতিচারী হচ্ছে।
যদিও আপনাদের রাশির অধিপতি রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। জমি, বাড়ি, গাড়ি, আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, অর্থগত দিক থেকে সব দিক থেকেই ফ্লারিশ করতে চলেছেন। কিন্তু নিজের শরীর স্বাস্থ্য এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ, এটি আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আর আপনারা বৃহস্পতিবার করে নিরামিষ খান, বৃহস্পতিবার করে মুসুর ডাল, কলা খাবেন না। যারা দীক্ষা নেননি দীক্ষা নিয়ে নিন। মনে রাখবেন, গুরু বিনা কিন্তু এই জীবনে এক প্রকার অন্ধকার। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আপনারা কলা গাছের তলায় যদি আপনারা একটু জল দিয়ে আসতে পারেন বৃহস্পতিবার করে, বা দুধ দিতে পারেন, বা স্নানের জলে হালকা হলুদ দিয়ে স্নান করুন, কপালে কেশরের তিলক লাগান, এর মধ্যে কিছু একটা করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর আপনারা যদি পারেন তাহলে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন, এবং বাসি খাদ্য খাওয়ার এবছর খাওয়া বিরত রাখুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করুন, মাতৃভক্ত ধর্মপ্রাণ হওয়ার চেষ্টা করুন, বহুলাংশে উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।